তুমি যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নের তাবির এই 3টা কিতাবে কোনো কিতাবে নাই। তোমার এই স্বপ্নের তাবিরটা আমার মন বলতেছে এই কিতাবগুলো তো আছে, যার যেই বিষয় আছে ওই বিষয়ে যদি সমাধান এই কিতাবে না থাকে, তাইলে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে যদি আয়েশা থাকে তিনি দিতে পারবেন। তিনির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ খাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া এই স্বপ্নের তাবির দিতে পারবে না। বলতেছি এটা কেমন করে সম্ভব? বলে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনির ব্যাপারে এই তাওরাত কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর, জাবুর কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর, ইনজিল কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর। তোমার যদি কোনো আপত্তি না থাকে ওই মুহাম্মদের কাছে চইলা যাও, তোমার স্বপ্নের তাবির জানতে পারবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বার দিয়া লাউ বিক্রি করতেন, আর আবু জাহেল তিনাকে সহ ডাকাইয়া অনেক কাফের মুশরিকদেরকে ডাকাইয়া বলছে তোমরা জানোনি এই দেশের ভিতরে নতুন ধর্ম একটা আবিষ্কার হয়েছে, যেটা আমরার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। বলতেছে এটা কোন ধর্ম? বলে এটা নাকি ইসলাম ধর্ম নামে পরিচিত, অথচ এই ধর্মের নাম তো কোনোদিন শুনছি না, দেখছিও না। কইতে জানে আমার বাতিজা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই ধর্মটা জানে কইতিকা লই আইছে, আমার কাছে তো তারে পাগল মনে হয়, তোমরার কাছে কেমন লাগে? তোমরা তারে দেখছো নি? বলে আমরা তো দেখছি না এখনো ঠিক মতো। বলে ভালো হইছে, দেখছো না? বড় ভালো হইছে। আরে আমি একদিন না কয়েকদিন দেখলাম এত কুসরি বিশ্রী মুহাম্মদের চেহারা, এত কুসরি বিশ্রী আমি জীবনে কোনো দিন আর দেখতেও চাচ্ছি না। আমি তোমাদেরকে আদেশ করতেছি এই কুসরি বিশ্রী চেহারা কিন্তু তোমরাও দেখতে যাও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ আমার নবী কুসরি বিশ্রী? তেজে কত সুন্দর, হ্যাঁ? আবু বকর কয় হুজুর 2টা কথা একসাথে বলছেন, আমি তো মেনে নিতে পারতাছি না। আবু জাহেলের কথাটা আপনি বলছেন ঠিক আছে, ঠিক বলছে, আমার কথাটা আপনি ঠিক বলছেন, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী বলেন আবু বকর শোনো, আবু জাহেল যখন আমার দিকে তাকাইছে, আবু জাহেল এবং আমার মাঝখানে আল্লাহ পাক আবু জাহেলের দিকে একটা কুদরতি আয়না ধরছে। এই আয়না দিয়া আবু জাহিল্লার কুসরি বিশ্রী চেহারা দেখছে, আমি নবীরে দেখতে পারে নাই। আটু জোরে কোন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর বুঝলাম, এখন এতক্ষণে আমার শান্তি লাগতেছে। হুজুর আমি যে কিতা কইলাম, আমি আমার কথাটা তো সত্যি হয়েছে না নাকি? আপনি যে কইছেন এটা তো ঠিক। বলে কি? আপনি আমারে দেখতে পারেন নাই। সুবহানাল্লাহ কন্যা কি লিগা? কেন না আবু বকর আপনি শুনেন, আপনিও যখন আমার দিকে তাকাইছেন, আপনার এবং আমার মাঝখানে আল্লাহ পাক আপনার দিকে একটা আয়না ধরছে, কুদরতি আয়না। ওই আয়না দিয়ে আপনার সৌন্দর্য দেখছেন, কিন্তু আমাকে দেখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেননা আমি নবী কি, আমি কে, আমার হাকিকত এই ব্যাপারে নবী বলছেন ওয়াল্লাযী বাসানি লাম ইয়ালাম বিল হাক্কি হাকিকাতান গায়রা রাব্বি। হাদিস শরীফে আসছে নবীজি ফরমান, আমি আমার রবের কসম করে বলছি, হে আবু বকর আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী কে, আমি নবী কি, আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বাবারা, এই পৃথিবীর জমিনে আপনি আমি যতদিন বাঁচব অথবা বেঁচে আছি, আপনার আমার জন্য 2টা জিনিস প্রয়োজন। কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হলো ঈমান,
আরেকটা হলো নেকামল। সুবহানাল্লাহ বলবেন না? একটা কি ঈমান, আরেকটা কি নেকামল। এই দুইটা জিনিস বিশেষ প্রয়োজন। কারণ কি? আপনি আমি দুনিয়ার জমিনে যতদিন আছি এই পোশাক পরলে পোশাকের মূল্য দেন, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আমার আপনার মরণ হয়ে যাবে এই পোশাকগুলো খুইলা রাইখা দিবে। কথা বলে না? এই পোশাক আপনার সঙ্গে দিবে না, এই পোশাক আপনার খুলে রেখে দিবে। এমনকি শরীরে একটা কায়তন পর্যন্ত রাখবে না, সবগুলো খুইলা রাইখা দিবে। তার মানে বোঝা গেল দুনিয়ার বাহাদুরি পোশাক দ্বারা চলে, কিন্তু পরকালের বাহাদুরি পোশাক দ্বারা চলবে না। হাঁটু জোরে কর না, ঠিক না বেঠি? দুনিয়ার বাহাদুরি পোশাক দ্বারা চলে, পরকালের বাহাদুরি পোশাক দ্বারা চলবে না। আপনি আমি দুনিয়ার জমিনে থাইকা কত নাজ নিয়ামত খাইতেছি, নাজ নিয়ামত খাইয়া শরীরে শক্তি যোগাইতেছি, কাজকর্ম করতেছি, শরীরের শক্তির দ্বারা কোনো বাজে না শরীরে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আপনি আমি পরকালের যাত্রী হয়ে যাব, খানা পিনা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কন? তখন আর দুনিয়ার খাবার আপনার জন্য চলবে না। আপনি আমি যদি আল্লাহর হইয়া যাই, আল্লাহ যদি আপনার এবং আমার হইয়া যায়, তখন ওই কবরের ভিতরে বলেন, আর যত বড় কবরের ভিতরে আপনি থাকেন না কেন, আমিও থাকি না কেন, এ দুনিয়ার খাবার দিবে না। তখন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি খাবার দিবে, ঠিক কিনা বলেন না? এখন বলেন বাবা, দুইটা জিনিস, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। এই দুই জিনিস থাকলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে ঈমান থাকবে এবং না যার মধ্যে নেক আমল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে নেক আমল থাকবে, কয়টা জিনিস? এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ওয়ালিউল্লাযীনা, তারা হইল ওলি, আমার ওলি, আমার বন্ধু, আমার বন্ধু। এখন বলেন, আল্লাহর বন্ধু হইলে লাভ না লস? জোরে কন্যা, লাভ না লস? আল্লাহর বন্ধু হইলে লাভ, শুধু লাভ আর লাভ। কেন না? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হইয়া যাবে, আল্লাহর বন্ধু হইয়া জিন্দেগি করবে, আল্লাহর বন্ধু হইয়া এন্তেকাল করবে, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে, ঠিক কিনা? এখন আপনাকে আমাকে বুঝতে হবে ঈমান কাকে বলে, ঈমান কি? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, আই আই বাবা, জান যেত না বাজান, তুমি গেলে গো কেমনে, ঠিক নি? আপনারা কি কোনোদিন আমার পুরান গাঁও দেখছেন? আমি তো আমার লাইফে অনেক মাহফিল করছি, কিন্তু এত কম মানুষ তো আমি দেখছি না। জাকের মতো হয়ে থাকে, বাজিতপুর গেলে তো দুনিয়ার মানুষ হয়। হ্যাঁ না, নাম পুরান গাঁও হইল, নতুন গাঁও বিশ্রাইছিলাম, তালাশ করছিলাম, নতুন গাঁও আর পাইছি না। বাপরি বাপ, বাপরি বাপ, কত মানুষ সেরে গেলাম, বাবা নতুন গাঁওটা কোনটা? নতুন গাঁওটা ও হুজুর, নতুন গাঁও নয় তো হুজুর, পুরান গাঁও।
পুরানগাঁও। তবে পুরানগাঁওয়ের এই গাঁও যদিও নাম, কিন্তু একটা কথাই আছে না গ্রামের ভাষায়, পুরান চাউলে ভাতে পারে। কথা হাত তুলে কোন ঠিক না ঠিক? আর জোরে কন। আপনারা পুরানগাঁও মানুষ হলে কি ইয়াং এনতাছেন, ওই সৌদির ভাষা এনতাছেন শক্তিশালী, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আমি বাজান একটু মাঝে মধ্যে একটু বিনোদন দিই, কোনো সমস্যা নেই তো? মহসিন বাসা নারায়ে তাকবীর, এই হইছে না? জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আশিকে রাসূল হযরত মাওলানা সৈয়দ আব্দুল মুস্তাফা মহসিন মাইজ ভান্ডারী সাহেবের আগমন, পীর সাহেবের আগমন, মাইজ ভান্ডারী পীর সাহেবের আগমন দেখছেন নি? আশিকে রাসূলরা আইলে দেখছেন নি কেমনে সামনে আগাইতেছে ছাগলের দলে? আগে বল সবাই একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, জোরে আমার ভাইয়েরা খুব মনোযোগ। প্রথমে হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমা শরীফ খানা, এই কালেমা শরীফ খানা যদি কোনো বিধর্মী মানুষ একজন হক্কানি আলেম অথবা পীর মাশায়েখের মাধ্যমে একনিষ্ঠভাবে খালেসভাবে যদি অন্তর এবং জবান দ্বারা যদি সে তিলাওয়াত করে এবং বিশ্বাস স্থাপন করে, এই মানুষটা যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহর নবী বলেছেন এই কালেমা শরীফ পড়ে মুখ অর্থাৎ ওই ধর্মটা ত্যাগ কইরা ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগের যত অপরাধ আছে আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই কালেমার দাম আসেনি? জোরে বলেন না দাম আসেনি? এই কালেমার দ্বারা ঈমান গ্রহণ করা হয়, কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি এই কালেমা শরীফ, এই যে কালেমা শরীফ খানা খারিজিরাও তেলাওয়াত করে, এই কালেমা শরীফ খানা ইহুদিরাও তেলাওয়াত করে, এই কালেমা শরীফ খানা শিয়ারাও তেলাওয়াত করে, মাজুসিরাও তেলাওয়াত করে, কদরিয়ারা জবরিয়ারা বিভিন্নভাবে তেলাওয়াত করে। এরপরেও তারা কেন মুমিন মুসলমান থাকতে পারে না? তার কারণটা হইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দয়াল নবী হইল মূলত ঈমান, মূলত ঈমান। নবীজি হইলেন ঈমান। কারণ নবীজিকে যেই ব্যক্তি মানবে কমপ্লিটভাবে, এই জন্য আজ থেকে 850 বছর আগে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি তিনি এই কিতাবটা লিখেছেন। কিতাবটার নাম হলো তাফসিরে রুহুল বায়ান শরীফ। এই রুহুল বায়ান শরীফের দ্বিতীয় খণ্ডে, এই দ্বিতীয় খণ্ডের শেষ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাত লা ইউমিনু, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করে সে কখনো ঈমানদার হয় না, মুমিন হয় না। ওয়া মান শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে, বিশ্বাস স্থাপন করে এবং আমল করে, নাপাক মানুষটা পবিত্র হইয়া ঈমানদার মুমিন হইয়া যায়। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে।
এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদের দেশে তো ডক্টরেট পড়েন না, বহুত আলেম ওলামারা আছে, তারা তো বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যথেষ্ট, এটাই নাকি মানলে যথেষ্ট হয়ে যায়, অর্থাৎ তৌহিদ পন্থী। কি পন্থী? অর্থাৎ তৌহিদ হইল সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, তৌহিদ শ্রেষ্ঠ, এটা আমরা মানি। তৌহিদ শ্রেষ্ঠ তখনই হবে যদি নবীর রেসালত মানা হয়। কথা বলে না? নবীজির রেসালত যদি মানেন তাইলে তৌহিদের মূল্য হবে, কারণ তৌহিদ তেলাওয়াত করছেন রেসালতের প্রবক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন আমার আল্লাহ স্বয়ং। আমার আল্লাহ স্বয়ং। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করিয়া মুহাম্মাদুর রাসূল তিনি জিকির করছেন 1,00,000 বছর। কত লক্ষ বছর? 1,00,000 বছর যাবৎ পর্যন্ত তিনি জিকির করছেন মুহাম্মাদুর রাসূল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলকে খুশি করার জন্য। মুহাম্মাদুর রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে জপছে। তাফসীরে রুহুল বায়ান শরীফ আছে, রুহুল মাআনি তো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হইয়া খুশি হইয়া আমার আল্লাহর নাম ধরে ডাক দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করছে আমার নবীও 1,00,000 বছর। আচ্ছা ঠিক আছে, হুজুর খায়া আসুক। কেমন খায়া আইতে আইতে 22টা ভাই এলাই কি তখন? বাবাজিরা আমার, বুঝতে পারছেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমার নবীজির কালাম। এই দুইজনের সমন্বয় এই কালেমা শরীফ সমন্বয় হওয়ার কারণে এই দুইটা অংশ যেই ব্যক্তি বিশ্বাস করবে সে মুমেন। সে কি? মুমেন। এখন যদি বলে কোনো আলেম আয়েশা যদি বলে, এই যে দেখেননি যে কোনো আলেম আয়েশা যদি বলে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে সে মুমিন হয়ে যাবে, এই কথাটা কিন্তু যুক্তিসঙ্গত না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ হইল ইহুদিরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টানেরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা তাদের নিজেদের ভাষায় আল্লাহকে এক মানে কি মানে না? জোরে কোন মানে কি মানে না? তারা আপনি জিজ্ঞাসা করবেন, কেউ তোমরা যে এতগুলো পূজা করতেছ, আল্লাহ কয়জন, খুদা কয়জন? কোয়া সর্বনাশ, খুদা একজন আছে। খুদা একজন, এ কথাটা কয়নি? আর বাবা কথা বলেন না, কয়নি? তাহলে বুঝা গেল কি এদেরও একটা ইমান বিশ্বাস আছে যে খুদা একজন আছে। কিন্তু মুসলমানরা মানে আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক, কোনো শরীক নাই। কিন্তু এখন তারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এই জন্য কাফের। এই জন্য কি কাফের? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, এই জন্য আমরা মুমিন। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। প্রশ্ন করতে পারেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহতে তো আল্লাহকে দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে তো আল্লাহকে দেখা যায় না, শুধু তো মুহাম্মদকে দেখা যায়, মুহাম্মাদুর রাসূলকে দেখা যায়, আল্লাহকে তো আর পাওয়া যায় না। এখন আসেন বাবারা আমার, ও বাবা, আল্লাহ যে বলেছেন ইউমিনুনা বিল গায়বে, অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই মানুষটা মুমিন হইয়া থাকে। এখন আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে মনে করেন এটা একটা গোলাপ ফুল, এটা কি? আরে ফুল ধুয়ে নিয়েছে, আসেনি? কেউ বাজান আসেনি? এটা ফুল না, কাঁচা ফুল, সুঘ্রাণ আছে না? কত সুন্দর খুশবু, নাকে লাগাইলে খুশবুটা বোঝা যায়। এখন আমি যদি ফুলটা এই হুজুরকে দেই, ফুলটা হুজুরের কাছে যাবে কি যাবে না?
যাওয়ার পরে হুজুরে যদি ফুলটা নাকের কাছে লাগায় সুঘ্রাণ পাবে কি পাবে না? না আমার পকেটে আটকায় রাখছি সুঘ্রাণ। অর্থাৎ ফুল যেখানে যাবে সুগন্ধিও সেখানে যাবে, ঠিক কিনা বলেন? ফুল যেখানে যাবে সুগন্ধিও সেখানে যাবে। আমি জিজ্ঞেস করি এই সুগন্ধিটা চোখ দিয়া দেখা যায় কিনা? যেহেতু চোখ দিয়া দেখা যায় না এই সুগন্ধি, তাইলে বোঝা গেল এই সুগন্ধি ফুলের ভিতরে গোপন হইয়া আছে, ঠিক নি? যেমনি ভাবে ফুলের ভিতরে সুগন্ধি গোপন হইয়া আছে, চোখ দিয়া দেখা যায় না, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমার আল্লাহ তেমনি ভাবে গোপন হইয়া আছে। আমার আল্লাহকেও দেখা যায় না। এই জন্য আমার নবী বলছেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমারে দেখছে সে যেন আল্লাহ দেখেছে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, আর যেই ব্যক্তি আমি নবীরে পাইছে সে যেন ক্ষুধা পেয়েছে। ঠিক নি, ঠিক নি? আমার সাথে সকলে পড়েন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। জোরে বলেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমরা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমরা। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে। বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ থাকে না, ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো কষ্ট থাকে না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনায়া বলে জিকিরি করে, এ মদিনা মদিনা বলে জিকিরি। বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এই মাইকম্যান কই, একটু আসতে বলো, আরো মহাব্বতে বলেন আল্লাহুম্মা। এই কয়েলটা কমাই দেন না, মাস্টারিয়ারে দেন একটু বাড়ায়া। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার মায়েরা খুব মনোযোগ।
আপনারা তো সকলে আবু জাহেলের কথা শুনছেন, হ্যাঁ? মুরব্বীদের মধ্যে অর্থাৎ বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের মধ্যে হযরতে শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমান। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, এই তিনটা বিষয় যদি আমি আপনাদের সামনে তুলে ধরি কোনো সমস্যা আসেনি? মোহাব্বত নিয়ে বসেন বাবারা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোনো এক সময় প্রথম অর্থাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগের জীবন বলতেছি, তিনি প্রথম পর্যায়ে ছিলেন আবু জাহেলের ডান হাত। কোন হাত? আবু জাহেলের ডান হাত। অর্থাৎ আবু জাহেল এমন কোনো কর্ম নাই যে সে করে না, অর্থাৎ যত অত্যাচার জুলুম অত্যাচার করত এই আবু জাহেল বড় মারাত্মক মানুষ ছিল। এই আবু জাহেলের ডান হাত ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম হাত ছিল হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারাই বলেন দুইজনের পাওয়ারটা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট একটা ব্যবসা বাণিজ্য করতেন। তিনি ছোট একটা ব্যবসা করতেন, ছোট। যেই ব্যবসাটা কথা শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। তিনার ব্যবসা ছিল শুধু লাউ বিক্রি করা। কি বিক্রি করা? আপনার এদিকে লাউ নাই? হ্যাঁ, আপনার এদিকে তো তরকারির গুঁড়াও। আর যে সস্তা এন্দা দেখলাম, সস্তা নি? আলু কত করে? তো সস্তা হইল কেমনে? এ অদমন পুরানরা, নতুনরা বাহ খারা হইনি সাঙ্গুলরা কমলো কেমনে? ভিয়াইজা কত করে? ভিয়াইজা তো আমরা এই দেশ মনে তৈরিছে বাজানো নমুনা গেলাম পালানা দেশের। খবরদার, জমিন থাকলে জমিনে করে ফেলেন সবজি, যদি শান্তিতে বাঁচতে চান। কথা ঠিক নেই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাউ বেচতেন। লাউ কাঁধে কইরা, কিসে কইরা? অর্থাৎ বার দিয়া। আপনার দিক দিয়ে কি কয় এটা রে? বারই বলে? তাহলে তো বুঝতে কোনো অসুবিধা নাই। আপনার বাসা তাহলে আমরার বাসা আর আপনার বাসায় এক বাস হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বার দিয়া লাউ বিক্রি করতেন, আর আবু জাহেল তিনাকে সহ ডাকাইয়া অনেক কাফের মুশরিকদেরকে ডাকাইয়া বলছে, তোমরা জানোনি এই দেশের ভিতরে নতুন ধর্ম একটা আবিষ্কার হয়েছে, যেটা আমরার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। বলতেছে এটা কোন ধর্ম? বলে এটা নাকি ইসলাম ধর্ম নামে পরিচিত। অথচ এই ধর্মের নাম তো কোনোদিন শুনছি না, দেখছিও না। করতে জানে আমার বাতিজা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই ধর্মটা জানে কর্তিকা লই আইছে। আমার কাছে তো তারে পাগল মনে হয়, তোমরার কাছে কেমন লাগে? তোমরা তারে দেখছনি? বলে আমরা তো দেখছি না এখনো ঠিক মতো। বলে ভালো হইছে, দেখছো না? বড় ভালো হইছে। আহারে আমি একদিন না কয়েকদিন দেখলাম এত কুশ্রি বিশ্রী মুহাম্মদের চেহারা, এত কুশ্রি বিশ্রী আমি জীবনে কোনো দিন আর দেখতেও চাচ্ছি না। আমি তোমাদেরকে আদেশ করতেছি, এই কুশ্রি বিশ্রী চেহারা কিন্তু তোমরাও দেখতে যাও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ আমার নবী কুশ্রি বিশ্রী? তেজে কত সুন্দর, হ্যাঁ? আউজাইল্লা। তখন তো মানুষ তার কথা বিশ্বাস করছে। তার কথা কি করছে? বিশ্বাস করছে, মানছে। তো সর্বনাশ, এমন কুশ্রি বিশ্রী চেহারা যার জামু কেমনি? হ্যাঁ,
কেউ আর আমার নবীর সামনে যায় না, দেখলে না বুঝতো নবী কেমন সুন্দর, ঠিক কিনা? মায়েরা আমার খুব মনোযোগ। এবার সবাই তো আবু জাহেল এমন একটা মন্ত্র তাদেরকে দিয়ে দিল, কেউ তো আর নবীজিকে দেখতে যায় না। আবু বকর ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে গিয়ে ঘুমাইল, রাত্রির বেলা স্বপ্নে দেখতেছে আকাশের সূর্য, চন্দ্র এবং সূর্য, এই দুইটা সম্পদ আল্লাহর সৃষ্টি, দুইটা জিনিস, চন্দ্র এবং সূর্য, এই দুই জিনিস হযরতে আবু বকরের কুলে আসছে। কোথায় আসছে? কুলে আইসা বসছে। বৈশা আবু বকরের চেহারার দিকে তাকায়া হাসতেছে। এই কথাগুলো আপনারা কোথায় পাবেন? বুখারীতে আছে। কোন জায়গায় আছে? সহিহ বুখারীতে আছে। এই কথাগুলো হযরতে সিদ্দিক আকবরের মুসলমানের ঘটনা। ভাইয়েরা আমার খুব মনোযোগ। স্বপ্নটা দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেল, জীবনে কত স্বপ্ন দেখলাম, কিন্তু এত আশ্চর্যজনক স্বপ্ন তো আমি কোনোদিন দেখলাম না। আকাশের চাঁদ সূর্য আমার কুলে এসে হাসলো, এটা তো হইতেই পারে না, এটা কেমন করে সম্ভব? তিনি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে অনেক রাত্রে, তিনার আর ঘুম হয় না। এইটা আমি কি দেখলাম? বিবিগণ বলতেছে হযরতে আবু বকরের বিবির সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জন বিবি ছিল। সন্তান সন্ততি ছিল প্রায় 27 জনের মতো। জোরে কোন আল্লাহু আকবার। এই 27 জনের মতো সন্তান ছিল, সন্তান সন্ততি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বন্ধুরা আমার, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আয় হায় আমি কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির আমি কোন জায়গায় পাবো? এবার সকালবেলা ঠান্ডা, এই ঠান্ডা, এই যে সবুজ ঘাসের দিকে তাকায়া তিনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ করে তিনার সামনে একজন পাদ্রী পড়ছে। পাদ্রী কাকে বলে আগে পরিচয়টা বলে দিচ্ছি। পাদ্রী বলা হয়তো ওই সময়ের ওই সমস্ত বড় বড় আলেমদেরকে, যারা জাবুর কিতাবের আলেম ছিলেন, ইনজিল কিতাবের আলেম ছিলেন, তাওরাত কিতাবের আলেম ছিলেন, তাদেরকে বলা হয়তো পাদ্রী। এবার পাদ্রী সামনে এসে বলছে, হে আবু বকর, কি ব্যাপার, তোমাকে পেরেশানি দেখাচ্ছে কেন? তোমার কি সমস্যা তুমি বলো। বলতেছে, ভাই পাদ্রী রে, আজকে রাত্রের একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম। জীবনে আমি বহু স্বপ্ন দেখছি আমার হায়াতে জিন্দেগিতে, কিন্তু আজকে রাত্রে একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। কি ভয়ানক স্বপ্ন? বলে স্বপ্নটা আমার কাছে খুব ভয়ের লাগছে অথবা আশ্চর্যজনক লাগছে। বলে কি স্বপ্ন দেখছো তুমি বলো। ডাক দিয়ে বলছে, পাদ্রী রে, ও পাদ্রী, তাইলে তুমি শুনে নাও, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম এ আকাশের চাঁদ এবং সূর্য দুইটা আইসা আমার কুলে বৈশা আমার দিকে তাকায়া তাকায়া হাসাহাসি করতেছে। এই স্বপ্নের তাবিরটা তুমি আমারে দিয়ে দাও। এবার এই পাদ্রী তাওরাত কিতাব দেখলো, জাবুর কিতাব দেখলো, ইনজিল কিতাব দেখছে, কিন্তু কোনো জায়গায় এই স্বপ্নের তাবির নাই। ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নের তাবির এই 3টা কিতাবে কোনো কিতাবে নাই। তোমার এই স্বপ্নের তাবিরটা আমার মন বলতেছে এই কিতাবগুলো তো আছে, যার যেই বিষয় আছে ওই বিষয়ে যদি সমাধান এই কিতাবে না থাকে, তাইলে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে যদি আয়েশা থাকে তিনি দিতে পারবেন। তিনির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ খাজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া এই স্বপ্নের তাবির দিতে পারবে না। বলতেছি এটা কেমন করে সম্ভব? বলে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনির ব্যাপারে এই তাওরাত কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর, জাবুর কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর, ইনজিল কিতাবে আসছে তিনি আখিরি পয়গাম্বর। তোমার যদি কোনো আপত্তি না থাকে ওই মুহাম্মদের কাছে চইলা যাও, তোমার স্বপ্নের তাবির জানতে পারবা। বলতেছে না না না, সর্বনাশ। কে রে? সর্বনাশ কে রে?
আবু জাহেলে কইছে উনি নাকি খুব কুশ্রী বিশ্রী। নাউজুবিল্লাহ কোন নাকি রে? আসলে কি আমার নবী কুশ্রী বিশ্রী? এ কয় কি আবু জাহিল? পাদ্রী বলতেছে, আয় হে আবু বকর সাবধান, তুমি মুহাম্মদকে দেখছনি সরাসরি? বলে না। আবু জাহিল্লা কইছে, তুমি বিশ্বাস করে ফেলাইছো। কোনো কিছু বিশ্বাস করতে গেলে ভালো করে দেখতে হবে, ভালো করে শুনতে হবে, ভালো করে জানতে হবে। কথা ঠিক কিনা? অনুমানের উপরে মানুষের কথা শুইটা বিচার করা যাবে না। তাহলে একটা কাজ করো, তুমি যাও, বাকিটা তুমি দেখলেই বুঝবা। এবার আবু বকর রওনা হয়ে গেল। আমার আপনার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে শেরে খোদা মাওলা আলীকে সঙ্গে নিয়া বৈশা বৈশা চক্ষু বন্ধ করে ধ্যানমগ্ন হইয়া রইছেন। হযরতে শেরে খোদা মাওলা আলী সবসময় আমার নবীর সঙ্গে থাকতেন। শিশুকাল থেকে আমার নবীর সঙ্গ ত্যাগ করেন নাই। বন্ধু, শেরে খোদা মাওলা আলীর জন্ম আপনার আমার সাধারণ ঘরে হয় নাই। তিনি জন্ম হয়েছে খানায় কাবা ঘরের ভিতরে। এটা কিন্তু সাধারণ কথা নয়। একমাত্র পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর, এই ঘরটার নাম হচ্ছে খানায় কাবা। এছাড়া আর কোন ঘর তৈরি করে নাই কেহ। এই ঘরের ভিতরে হযরতে শেরে খোদা মাওলা আলীর জন্ম। এই শেরে খোদা মাওলা আলী শিশুকাল থেকে আমার নবীর কাছে 10 বছর বয়সে আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যুবক অবস্থায়, কি অবস্থায়? যুবক অবস্থায় মুসলমান হয়ে গেল। এবার শেরে খোদা মাওলা আলী নবীজির বাম পাশে বসা। কোন পাশে বসা? বাম পাশে বসা। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। আয় হায় আসতেছেন। হযরতে শেরে খোদা মাওলা আলী নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী। আবু জাহেলের ডাইন হাত আবু বকর আসতেছে, তার সাথে তলোয়ার থাকতে পারে, আপনার শরীরে আঘাত করতে পারে। মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দেন, আমি তো ইয়াং ছেলে, আমি নিশ্চিতভাবে তার সাথে আমি বিজয়ী হতে পারবো। কারণ আবু বকর হইল বয়স্ক। এই বয়স্কের মধ্যে তিনির বয়স ছিল 37 বছর। কত বছর? 37 বছর। 37 বছরের মধ্যে বয়স্ক এই তিনি আসতেছেন, হুজুর অনুমতি দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে। না না না, তার সঙ্গে ঝগড়া করার কোনো বিষয় এই জায়গায় না। আমি নবী দেখতেছি, আমি নবী তাকায়া দেখতেছি। আবু বকর আমাকে আঘাত করার জন্য আসতেছে না, আমার কাছে মুসলমান হইতে আসতেছে। তাহলে আমার নবী অগ্রিম দেখে কি দেখে না? অগ্রিম জানে কি জানে না? এটাকে বলা হয় এলমে গায়েব। এটাকে বলা হয় কি? এলমে গায়েব। আমার নবী এলমে গায়েব জানে কি জানে না? 2 হাত তুলে কোন জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? এখন যদি আইসা বড় বড় মৌলবীরা ডক্টরেট করা বিভিন্ন টাইটেল মাইটেল দিয়ে ঘেরাও করে রাখছে, বুঝছেন নি, তাম দুনিয়া লয়ে রাখছে, পোস্টার জড়ায় রাখছে, এই টাইটেল এসে যদি বলে নবী কিচ্ছু জানে না, মানবে? কথা কেন মানবে না? সাবধান, ইমান সুর কুলাম দিয়ে সবাই গেছে। আপনি নামাজ নিত না, কাইরা নিব ইমান, ঠিক নি? নামাজ থাকবো আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে, কিন্তু নিব গা ইমানটা। তো ইমান নিলে আর কিছু থাকবো? সাবধান। ভাইরা আমার খুব মনোযোগ। হযরত আলী বলতেছে, হুজুর এটা আপনি কি বলতেছেন? বলে, আমি যা দেখি তুমি আলী দেখো না, আমি যাহা জানি তুমি আলী জানো না, ঠিক নি? চুপ হয়ে বসে থাকো। এবার আবু বকর আসতেছে, দূর থেকে দেখতেছে আমার নবীজির নূরানি চেহারা মুবারকের নূরের তাজাল্লি এমন ভাবে ফোকাস মারতেছে, তিনি দেখতেছেন, আরে আবু জাহেল এটা কি কইল?
আবু জাহেল কইছে কুশ্রী বিশ্রী, আমি তো দেখতেছি সূর্যের চাইতে আরো অধিক সুন্দর। হায় হায়, আবু জাহেল একটা মৃত্যুক। আবু জাহেল কি কারণ শূন্য না সরাসরি দেখা, তাইলে শূন্যার মধ্যে আর সরাসরি দেখার মধ্যে বেশ কম আসেনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আমার নবীজির সামনে আসলেন, তলোয়ারটা নবীজির কদম মুবারকে রাখছেন, রাইখা চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আবা বকরিন ইজলিস, বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর তুমি বসো। বলতেছে মা তাবকিকা, তুমি কান্দো কেন? হে আবু বকর তুমি কেন কান্দো? বলতেছে হুজুর, আবু জাহেলের ডান হাত ছিলাম সত্য, আবু জাহেলে আমারে বলছে আপনি নাকি দেখতেও সুন্দর, এখন তো দেখতেছি আবু জাহেলের কথা মিথ্যা কথা। দিকে তাকায় যে আসলাম, আপনার নূরানি চেহারার তাজাল্লিতে দেখলাম চন্দ্র সূর্যের চাইতে অধিক সুন্দর। আমার নবী বলছেন তোমার অনুমান ঠিক আছে, এরপরে বলো তুমি কিসের জন্য আসছো, এটা তো আমি রাসূলই জানি। এবার আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আসছিলাম আপনার কাছে একটা বিষয় নিয়ে। নবীজি বলছেন তুমি কোন বিষয়ে আসছো, এটা আমি রাসূল জানি। বলতেছে হুজুর আপনি বলেন তো দেখি আমি কোন বিষয়ে আসছি। বলে তুমি আসছো আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছো, আশ্চর্যজনক স্বপ্ন, এই স্বপ্নের তাবির জানার জন্য। আবু বকর মনে মনে ভাবতেছে কিরে ফাদরি কি আমার আগে আইসা কইয়া লাইলো নাকি, সংবাদটা দিলাইলো নাকি ফাদরি আইসা? আমি তো ফাদরির কাছেই প্রকাশ করছি, আর কারো কাছে তো বলি নাই। বলতেছে হুজুর মনে কিছু না নিলে একটা কথা বলতাম, এমুক ফাদরি কি আপনার কাছে আমার আগে আসছিল? না। হুজুর আপনি জানলেন কেমনে? তখন নবীজি বলছেন, ইয়া আবা বকরিন ইন্নী নাবিয়ুল্লাহ। হে আবু বকর আমি গায়েবের খবর দেনওয়ালা, আমি গায়েবের খবর দেই, আর তুমি আমাকে বলছো আমি কেমনে জানি? আমি তো নবী, আমি রাসূল, বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেক জায়গায় আছে, ইয়া আবা বকরিন ইন্নী রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আবু বকর আমি আল্লাহর রাসূল। এই কথা কি কেউ বলতে পারবে? আর কেউ বলতে পারবে? বলতেছে হুজুর আমি তো বিশ্বাস করছি আপনি আল্লাহর রাসূল, কারণ আপনার কপাল মোবারকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আমি যে স্বপ্ন দেখছি না যেহেতু জান্না লাইছেন, তাইলে স্বপ্নের তাবিরটা হবে কি? নবীজি বলছেন তুমি স্বপ্ন দেখছো আকাশের চন্দ্র সূর্য তোমার কুলে বৈশা হাসছে, এটা ঠিক তো? বলে হ্যাঁ হুজুর এটাই ঠিক আছে, আপনি ঠিক কথাই বলছেন, এই স্বপ্নটাই দেখছি আমি, জীবনে তো কোনোদিন এই স্বপ্ন দেখছি না। এটার মানে কি? আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর আমি তোমারে জানাইয়া দিচ্ছি, তুমি শুনে রাখো। কারণ হয়েছে তুমি অন্ধকার থেকে আলোর দিকে আসবা, অন্ধকার থেকে তুমি আলোর দিকে আসছো, এই জন্য ইসলাম ধর্ম হচ্ছে আলোর ধর্ম, অর্থাৎ দিন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর শান্তির যেখানে আছে সেখানে আলো আছে, আছে কিনা নাই? জোরে কর না, আছে না নাই? এই জন্য আবু বকর তুমি অন্ধকার যুগ থেকে আলোর যুগে আসতেছ, তুমি আর চিন্তা ভাবনা না করে তুমি এই মুহূর্তে মুসলমান হইতে আসছো, কথা ঠিক কিনা? বলতেছে হুজুর আমি মনে মনে নিয়ত করে আসছি, আমার এই স্বপ্নের তাবির যদি আপনি দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আপনি যে আল্লাহর পয়গম্বর আর কোনো সন্দেহ নাই। হুজুর আমাকে আর দেরি করেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবা দিদার চে কাঁদো তোমরা দিদার হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবা আশিক এবং মুমিনদের ঠিকানাটা কোন জায়গায়? সোনার মদিনা। এই জন্য আশিক রাসূল এবং মুমিনগণ হইছেন, আশিক রাসূল এবং মুমিনগণ হইছেন কি? বেহেশতি প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, বেহেশতি প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, যেই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা এখানে আছেন সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়েননি? কিছু কিছু বাদ জানা, কিছু কিছু ওয়াক্ত যায়নি। বাজান কথাটা একটু মন দিয়ে শুনেন, কিছু কিছু ওয়াক্ত বাদ পড়েনি, কাজা হয়ে যায় না। এটা অনেক সময় ইচ্ছা করেও করে, আবার অনিচ্ছায়ও করে। কিভাবে? অনিচ্ছা হইলে কাজে থেকে, আবার ইচ্ছা করে কি অবসর আছে নিজেই করে না, এটা ইচ্ছা। ঠিক নি কথাটা? এখন আমার নবী কি বলেন দেখেন, আমার উম্মত নামাজে ত্রুটি থাকবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মতের রমজানের ত্রুটি থাকবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত শিরক করবে আল্লাহর সঙ্গে, এটাও আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার উম্মত আমার সঙ্গে আমার ব্যাপারে বাজে কথা বলবে, অর্থাৎ আমার শান খাটো করে কথা বলবে, আমার ইজ্জতের উপরে আঘাত করে কথা বলবে। এই জাতের মৌলবী বাংলাদেশও আসেনি, জোরে কোন না আসেনি। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, টুফিদারির অভাব নাই, কিন্তু অভাব আছে হুব্বে রাসূলের। ঠিক কিনা বলেন না? নবীজির মুহাব্বতের অভাব। এখন একটা কথা আমি বলি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনার আব্বানে আপনি ভালোবাসেন কিনা? কম না বেশি? কথা না কম না বেশিও? আপনার আব্বারে বেশি ভালোবাসেন না? কারণ কি? আপনার আব্বার মাধ্যমে আপনি দুনিয়া দেখছেন। আপনার আম্মারে আপনি বেশি ভালোবাসেন, আপনার আম্মার মাধ্যমে আপনি দুনিয়া দেখছেন। এমনকি আমিও আমার আব্বা আম্মারে ভালোবাসি, কেননা তাদের উসিলায় আমি দুনিয়া দেখছি। ঠিক নেই? এরপরে বড় হয়েছি, কাজকর্ম করতে পারি এবং রুজি রোজগার করতে পারি, উসিলা কিন্তু তারা। উসিলা কি? তারা। এই জন্য বেশি ভালোবাসি নাকি? এখন আমি যদি বলি আমার আব্বা খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর, আমার আব্বার মতো সুন্দর কেউই নাই, ঠিক নেই? যদিও কালো থাকে, কুশ্রী বিশ্রী থাকে, আমার আব্বা আমার কাছে অধিক সুন্দর, আমার আম্মা জান আমার কাছে অধিক সুন্দরী, কেননা আমার আম্মা আমার জন্মদাত্রী। ঠিক নেই বাবা? এখন আমি যদি
আমার নবীজিরে ভালোবাসি বইলি বইলা বইলা যদি আপনাদেরকে বোঝাইয়া বলি যে আমার আব্বার আমি ভালোবাসি মহাব্বত করি, কিন্তু আমার আব্বার দাঁতগুলো কুত্তার দাঁতের মতো। কথা কর নাকি রে? এটা ভালোবাসা হইছে না জুতা দাফিটা হইছে? আরো নিকৃষ্ট হইছে এটা, ঠিক নেই? এই জাতের আলেম ওলামা বাংলাদেশও আসেনি, আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে খুব মোহাব্বত করে, নবী নবী মানে, কিন্তু বলে আমার নবী আমরার মতো মানুষ। বলে কি না? এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা না। হযরত আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসছে বলবো? এই হাদিসটা মেশকাতে আছে, বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফে আছে, এমনকি মেশকাতের সরা মেরকাতে আল্লামা মুল্লা আলী কারিও লেখছেন। খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি রে বাবারা আমার। একদিন হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেল দুইজন সামনাসামনি হয়েছে। কিসে? দুইজন সামনাসামনি হয়েছে। আবু জাহেল বলে, মুহাম্মদ তোমার মতো বিশ্রী এই দুনিয়াতে কেউ নাই। নবীজির সাথে ছিলেন আবু বকর সিদ্দিক, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আবু জাহেল তোর এত বড় সাহস, তুই বললি কি? নবীজি বলছেন, আবু বকর স্টপ, থামো। নবীজি মুচকি হাসি মোবারক দিয়ে বলে, চাচা আপনি ঠিকই বলছেন। কথা বুঝেননি? চাচা আপনি ঠিকই বলছেন। কিন্তু আবু বকরের তো অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। হাই রে, আমার নবী রে বিশ্রী কইল আবু জাহিল, আর আমার নবী কো চাচা ঠিক কইছি, এটা কেমনে? নবীজি বলছে, কি ব্যাপার আবু বকর, কষ্ট অনুভব হচ্ছে তোমার? হুজুর আমি আবু জাহেলের কথা একমত না। তাইলে তুমি বলো কি? আমি জানি আপনার চাইতে সুন্দর আল্লাহর সৃষ্টিতে কিছুই নাই। নবীজি বলছেন, আবু বকর আপনিও ঠিক বলছেন। দুইটা কথা ঠিক বলছে নবী, একটা আবু জাহেলের কথা আর একটা আবু বকরের কথা। এর রহস্য আসেনি? কি বাজান, রহস্য আসেনি? আবু বকর কে, হুজুর দুইটা কথা একসাথে বলছেন, আমি তো মেনে নিতে পারতেছি না। আবু জাহেলের কথাটা আপনি বলছেন ঠিক আছে, ঠিক বলছে, আমার কথাটা আপনি ঠিক বলছেন, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী বলেন, আবু বকর শোনো, আবু জাহেল যখন আমার দিকে তাকাইছে, আবু জাহেল এবং আমার মাঝখানে আল্লাহ পাক আবু জাহেলের দিকে একটা কুদরতি আয়না ধরছে। এই আয়না দিয়া আবু জাহিল্লার কুশ্রী বিশ্রী চেহারা দেখছে, আমি নবীরে দেখতে পারে নাই। আটু জোরে কোন না সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর বুঝলাম, এখন এতক্ষণে আমার শান্তি লাগতেছে। হুজুর আমি যে কিতা কইলাম, আমি আমার কথাটা তো সত্যি হয়েছে না নাকি? আপনি যে কইছেন এটা তো ঠিক। বলে কি? আপনি আমারে দেখতে পারেন নাই। সুবহানাল্লাহ কর না কি লিগা? কেন না আবু বকর আপনি শুনেন, আপনিও যখন আমার দিকে তাকাইছেন, আপনার এবং আমার মাঝখানে আল্লাহ পাক আপনার দিকে একটা আয়না ধরছে, কুদরতি আয়না। ওই আয়না দিয়ে আপনার সৌন্দর্য দেখছেন, কিন্তু আমাকে দেখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেননা আমি নবী কি, আমি কে, আমার হাকিকত, এই ব্যাপারে নবী বলছেন, ওয়াল্লাযী বা'সানি লাম ইয়া'লাম বিল হাক্কি হাকীকাতান গায়রা রাব্বি। হাদিস শরীফে আসছে, নবীজি ফরমান, আমি আমার রবের কসম করে বলছি, হে আবু বকরে আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী কে, আমি নবী কি, আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক নেই? এই জন্য আমার নবী বলেন, আনা সিরুল্লাহু
আমি হইলাম আল্লাহর গোপন ভেদ রহস্য, আল্লাহু সিররি, আর আল্লাহ হইলেন আমার গোপন ভেদ রহস্য। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এই ভেদের সাগরে ডুব দিলে বোঝা যায় এটা সাধারণ কোনো বিষয় না। আবু জাহিল্লা চিনব কেমনে? বলতেছে ঠিক আছে হুজুর বুঝছি। তাহলে প্রমাণ হইল কি নবীর চাইতে বেশি সুন্দর আর কিছু? প্রশ্ন আসতে পারে হুজুর, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তো কোরআনে আসছে, অনেক সুন্দর ছিল তিনি। তিনারে দেখা তিনার রূপে পাগল হইয়া মিশরের নারীরা আঙ্গুল কাইটা ফেলাইছে, আনার আর লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পাইছে না এত সুন্দর ছিল ইউসুফ নবী। এই প্রশ্নটা আসতে পারে কিনা? এটাও ভাঙ্গা দিতেছে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের একটা অধ্যায় রয়েছে বুখারী শরীফে। ওই সৌন্দর্য অধ্যায়ের ভিতরে আম্মা জান আয়েশাতুল সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির সামনে নবীজি ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করতেছেন, সৌন্দর্যের প্রশংসা করতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি শুনে রাখো। এই আয়েশা রে, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, যার সৌন্দর্য দেখা মিশরের যত নারী ছিল, যুবতী নারীরা রাজপ্রাসাদের মধ্যে লেবু কাটার পরিবর্তে তারা হাত কেটে ফেলেছিল। বলতেছে, হুজুর আপনার কাছে তো আমার একটা প্রশ্ন সৃষ্টি হয়ে গেল, প্রশ্নটা তৈরি হয়ে গেল। নবীজি বলছেন, আয়েশা তুমি প্রশ্ন করো, কি করতে চাও? বলতেছে, হুজুর ইউসুফ নবী বেশি সুন্দর না, আপনি নবী বেশি সুন্দর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন, হে আয়েশা, কার সঙ্গে কার তুলনা করছো? এই আয়েশা, আমি তোমারে জানাইয়া দেই, ইউসুফ নবী সহ সমস্ত নবী রাসূল সহ এমনকি পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হইল আমি নবীর সৌন্দর্য মুবারকের 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ সৌন্দর্য তোমার নবীর মধ্যে আছে। আয়েশা রে, ও আয়েশা, আমি তোমারে জানাইয়া দিচ্ছি, তুমি শুনে রাখো। আয়েশা তুমি শুনে রাখো, ইউসুফ নবীর রূপ অর্থাৎ সৌন্দর্য দেখা মিশরের নারীরা আঙ্গুল কাইটা ফালাইছে। যদি তোমার নবীর রূপ দেখতো, সৌন্দর্য দেখতো, আঙ্গুলের পরিবর্তে এই কলিজা কাইটা ফালাইতো, তবু টের পাইত না। এই জন্য আমার আলা হযরত লেখেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दो चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो,
मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में ऐसे है बचाओ कमले वाले कि रास्ते में ऐसे है बचाओ कमले वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दो चमकाने वाले একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ বাজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারকে দূরীভূত করতে পারেন ঠিক কিনা বলেন আপনি আমি অন্ধকার রাত্রিতে হাঁটলে কেন ঘরের ভিতরে ঢুকলে হারিকেন দিয়া বিশ্রায়া বাইর করন লাগবো ঠিক নেই কিন্তু আমার নবীজির নূরের কত তাজাল্লি সৌন্দর্যের কত তাজাল্লি দেখেন হাদিস শরীফে আসছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেলাইয়ের কাজ করতেছেন কিসের কাজ সেলাইয়ের কাজ সুই শিখন না মোড়া জোরে কর না কেন শিখন না তিনি যখন সেলাই করতেছেন হঠাৎ করে বাতিটা নিভে গেল বাতি কি নিভে গেছে নিভে যাওয়ার পরে সুইটা হাত থেকে পড়ে গেছে জমিনে ঘরের ভিতরে যখন পড়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খোঁজাখুঁজি করতেছে সুইটার খুঁজে অর্থাৎ হাত দিয়া অনেক খুঁজতেছে কিন্তু সুই তো আর খুঁজে পায় না এবার তিনি অন্তরে অন্তরে নিয়ত করছেন আল্লাহ এই মুহূর্তে যদি আমার দয়াল নবীজি আমার ঘরে আগমন করে আমি সঙ্গে সঙ্গে 200 রাকাত নামাজ পড়ব আরো আসতে কন্যা সুবহানাল্লাহ কয়শো রাকাত দেখছেন নিকার বার্তা 200 রাকাত নামাজ পড়া সম্ভব তিনি কিন্তু সুই হারাইয়া বিশ্রাইতেছে সুই আর মনে মনে নিয়ত কইরা ফেলাইছে নবীজি এই মুহূর্তে যদি আমার ঘরে আসে আমি 200 রাকাত নফল নামাজ পড়ব এখন বলেন সুই বিশ্রাইতে গিয়া কোন নিয়ত করছে আর আজকে আমাদের দেশে নিয়ত করা বলে যায় না নাউজুবিল্লাহ আসতে কবে না জোরে কবে যারা বলে নিয়ত করা জায়েজ নাই আমি মনে করব এরা সবচেয়ে বড় সুন্নত দাপনকারী কথা ঠিক কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির বিবি আমরা মুমিনের মা ঠিক কিনা এইগুলো একটা মাসালা আর একটা হচ্ছে কি তিনি ছিলেন সেকেন্ড মুহাদ্দিস মানে দ্বিতীয় মুহাদ্দিস যার সিনার ভিতরে 10 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল এরপরে তিনি একজন মুফাসসির ছিলেন কি ছিলেন মুফাসসির ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তো এই মুহূর্তে নবীজি আয়েশা দরজায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী যখন আসলো আমি তখন বিচলিত হয়ে গেলাম আমার নবীজির চেহারা মুবারকের নূরের একটা তাজাল্লি যখন ঘরের ভিতরে পড়ছে ঘরটা এমন ভাবে আলোকিত হইল আমার হারানো সুই খুঁজা পাইলাম তাহলে কেমন আলো হইলে সুই খুঁজা পাওয়া যায় ঠিক না একেবারে লাইট কি লাইটের চাইতে আরো বেশি পাওয়ার এবার তিনি সুই পায়া সেলাইয়ের কাজ বন্ধ করে চিন্তা করতে চাই হ্যাঁ এখন নবীজির খেদমত করব না 200 রাকাত নফল পড়ব ইতুস্তি আসেনি একটা তো ইস্তারনা উঠে গেছে গা হায় নবীজির খেদমত করা তো এখন বড় ফরজ ঠিক কিনা হায় বড় ফরজ তো নফল পড়াম কেমনে
তিনি চিন্তা সাগরে বসবাস এই মুহূর্তে করতেছে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, হে হুমায়রা, বল না সুবহানাল্লাহ। এ আমার সুন্দরী, কি ব্যাপার, বিচলিত কেন? হুজুর আমি তো বিপাকে পড়ে গেছি, এখন আমি ঠেলাইয়ের কাজ করছি, সুই হারাই গেছে, হঠাৎ করে নিয়ত করে ফেলাইছি, এই মুহূর্তে যদি দয়াল নবী আমার ঘরে আসে আমি 200 রাকাত নামাজ পড়ব, 200 রাকাত নফল নামাজ পড়বো। হুজুর আপনিও তো এসে হাজির, আমি কি 200 রাকাত নামাজই পড়বো না আপনার খ্যাতমত করবো? সুই তো খুঁজে পাইছি। নবীজি বলছে, এটা নিয়ে তুমি বিচলিত না, বিচলিত হইও না, তুমি একটা কাজ করো, তুমি বৈশা বৈশা 2 রাকাত নামাজ আদায় করো। কিভাবে? কথা বলে না। বৈশা বৈশা এই 2 রাকাত নামাজ আদায় করো, সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস দিয়া, সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস দিয়া, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাইবা। হুজুর 200 রাকাতের পরিবর্তে আমি 2 রাকাত পড়বো। কহ 2 রাকাত পড়লেই আল্লাহ তাআলা 200 রাকাতের সওয়াব দিব। এখন আমি যদি কইতাম এই নবীজি না কইয়া, আমি যদি কইতাম যে বলে আপনি 1 রাকাত পড়লেই তো 100 রাকাতের সওয়াব হইব, কি ভাই সব মানতে পারবেন? এটা সম্ভব? মৌলবীগিরি ছুড়াইতো না আমার। কারণ কি, নবীজি ইসলামের প্রবক্তা, বলেন না সুবহানাল্লাহ। তিনি ইসলামের প্রতিষ্ঠাতা, কথা ঠিক কিনা? প্রতিষ্ঠাতা আদেশ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ছেন, এই নামাজটা আমরার জন্য এশার নামাজের, বেতের নামাজের পরে দিয়ে দিছে 2 রাকাত। এই 2 রাকাত নামাজকে বলা হয় হালকি নফল, মানে 200 রাকাতকে কমায়া শর্ট কইরা 2 রাকাত আইনা দিছে। আমার নবী বলছেন, আয়েশা আমার উম্মত যদি পয়সা এশার নামাজের পরে, বেতেরের নামাজের পরে এই 2 রাকাত নফল নামাজ পয়সা আদায় করে, তার আমল নামায় আল্লাহ পাক 200 রাকাতের সওয়াব। এটা সাধারণ কোনো কথা না বাবারা আমার। হুজুর পাক ইমান, তিনি স্বয়ং ইসলাম, তিনি স্বয়ং কি? আপনি আমি নামাজের অধীনে, রোজার অধীনে, অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের অধীনে, কিন্তু নবীজি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের অধীনে না। স্বয়ং শরীয়ত, স্বয়ং তরিকত, স্বয়ং হাকিকত, স্বয়ং মারেফত, 4টা তরিকাই আমার নবীর অধীনে, ঠিক কিনা? আরে শুধু তো এ তরিকা না, স্বয়ং কোরআন শরীফও আমার নবীর অধীনে। একটু জোরে কর না কেন সুবহানাল্লাহ। আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়, আমার নবী জাবালে নূরে, কোরআন জাবালে নূরে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার নবী যেই জায়গায়, কোরআন সেই জায়গায়, আমার নবী যেখানে অবস্থান করেন সেখানে কোরআন অবস্থান করেন, ঠিক না বেঠিক? আজকে এমন একটা জমানা এসে গেছে রে বাবা, ওলিদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, বেঈমান হবে কি হবে না তার কোনো আন্দাজ করে না। আগে কত সুন্দর করে আমাদের দেশে একজন বিরাট বড় সুদের কারবারির নাম দইরা এমনভাবে বক্তব্য দিছে, একজন মৌলবী দেখলাম বক্তব্য দিছে, সর্বনাশ, জঘন্যতম একটা ব্যক্তি, খারাপ একটা ব্যক্তি, এই ব্যক্তিটা কেমনে সুদের পাহাড়টা এই দেশের মধ্যে ছড়াইয়া দিল। এই ব্যক্তির বদনাম করতে করতে একবারে আসমানে নিয়ে লাগাইছে। ওমা, এখন দিয়ে শুনতাছি এবার বোধ এই বেড়ার মতো বড় ইমাম নাকি তার জন্য আর কেউ নাই, বুঝলেন? এবার এলো সবচেয়ে বড় ইমাম বলে শোনাইতাম ভিডিওটা। রফিকুল্লাহ আফসারি আল্লাহ পাক নিজের হাতে ধরে এমন একজন ইমাম আমরা লেগে ফিট করে দিছে। ইমাম না, ইমাম কইছে না, ইমাম বলে মানে মাযহাবের ইমাম মানতে রাজি না, উনার ইমাম মানতে রাজি। কোন ইমাম? স্বার্থের ইমাম। কিসের ইমাম? স্বার্থের ইমাম। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। এই জন্যই আমি বলতাম অনেক সময় গ্রামের ভাষায়,
দুদিল বান্দা কালমা সুর, না ভাই বেহেশত না ভাই দুজো। মুনাফিক কাফেরের চাইতে আরো বেশি খারাপ। এক মুখে দুই রকম কথা, ঠিক কিনা? এই জন্য বলবো বাবারা, হুজুর পাকের বিষয়টা এটা ভিন্ন। নবীজির ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে তো আমরা এমন পর্যায়ে বসবাস করতেছি, মুনাফিকদের সঙ্গে আমরা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতেছি, অর্থাৎ আত্মীয়তার বন্ধন করতেছি, তাদের সাথে উঠা বসা করতেছি, খাওয়া দাওয়া করতেছি। তারা মারা গেলে দেখতাম যাইতাছি, আবার কবরে দাফন করে দোয়াও করতেছি, ঠিক নি? ঠিক নি? নবীজির জামানায় একজন মানুষ ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের 370 জনের সর্দার। 370 জনের সর্দার। লম্বা জুব্বা ছিল। কি জুব্বা ছিল? লম্বা জুব্বা ছিল। কোরআনের হাফেজ ছিল, শক্ত একজন আলেম ছিল, খুব আলেম, বড় আলেম ছিল। নবীজির পিছনে নামাজ পড়িলাম, কাফের মুশরিকদের সঙ্গে মিশিয়া, কাফের মুশরিকদের সঙ্গে মিশিয়া তারা কি করত, ব্যক্তিরা কি করত? নবীজির বিরুদ্ধে আচরণ করত। এই জন্য নবীজি চিহ্নিত করছে 370 জনকে মুনাফিক হিসাবে। নবীজি আঙ্গুল দিয়া দইরা দইরা চিহ্নিত করে দিছে, এরা মুনাফিক। এরা কি? এদের কথা হাদিস শরীফে আসছে, এদের কথা কোরআন শরীফে আসছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা, যে ব্যক্তি, তাদের জন্য জাহান্নামের নিম্ন স্তরে জায়গা, অর্থাৎ জাহান্নামের উপর তলাতে থাকবে কাফের মুশরিক, তারা মলমূত্র ত্যাগ করবে আর নিচতলায় গিয়া জমবে, আর মুনাফিকরা সেইগুলো খাইবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই মুনাফিক বেটা ইন্তেকালের আগে, কিসের আগে? ইন্তেকালের আগে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? তা হ্যাঁ, একটু মন দিয়ে এই কথাটি কই শেষ করে দেবো, হুজুরে দিয়ে দেবো মাইকটা, বুঝছি আমি। একটু বলার দরকার আছে, না না বললে যেতেছি না কেন, চিনার প্রয়োজন আছে। আপনারা তো এমনি চিনেন, এরপর আরো চিনে রাখেন। এই ব্যক্তিটার মৃত্যুর এন্তেকালের আগে, এন্তেকালের আগে এই ব্যক্তিটা 2 জন লোক পাঠাইছে একটা চিঠি দিয়া, আমার নবীর কাছে চিঠিটা দিও। আমার নবীর চিঠিটা পাওয়ার পরে নবীজি বলতেছেন, আবু বকর তুমি পড়ো। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা পড়তেছেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন, হুজুর এবার এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র আরেকটা তৈরি করছে আপনাকে হত্যা করার জন্য। সে বলতেছে সে নাকি আপনার সাথে কথা বলতে চায়, তার নাকি অন্তিম সময়, সে নাকি আর বাঁচবে না, অসুস্থতা অবস্থা, বিছানায় পড়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর তুমি চলো আমার সাথে, আমি এই মুহূর্তে তাকে দেখতে যাব। দেখছেন নি ব্যাপারটা? হুজুর আপনি যাইবেন তারা দেখতেন? হ্যাঁ, তোমরা সাহাবীরাও চলো। হুজুর কন্যা সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন না মা? এবার নবীজি গেছেন সাহাবীদেরকে নিয়ে, খুব মনোযোগ। সাহাবীদেরকে নিয়ে গিয়া নবীজি তার বিছনাত বইছে, কপাল হাত মুবারক রাখছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন অবস্থা, কেমন দয়ার নবী, মায়ার নবী। হাত মুবারক রাখার পরে আব্দুল্লাহ ইবনে উবাই চোখের পানি ফেলায় কান্দে আর কয়, হুজুর আমি জানি আপনি আসলেই আল্লাহর নবী, আপনি আসলেই আল্লাহর রসুল। আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইছি সত্য, কাফেররা যখন আমারে মোটা অঙ্কের টাকা দিত আমি বুল্লা যাইতাম, সব কিছু বুল্লা গিয়ে আপনার বিরুদ্ধে আচরণ করছি। হুজুর আমি তো মনে হয় পাক্কা মুনাফিক হিসাবে আখ্যায়িত আছি, সত্য, এমনও তো আমি বাঁচব না। কবরে গেলে আমারে কবরের মাটি আমারে ছাড়তো না, হাসরের মাঠে গেলে আমার বিপদের শেষ নাই, এমনকি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। হুজুর আল্লাহর রাসূল আমার মৃত্যুর পূর্বে আমার কয়েকটা ওসিয়ত আপনি পূরণ করবেন নি দয়া করে? আপনি তো দয়ার নবী,
আপনি তো একজন মায়ার নবী, আপনি তো একজন রহমতের নবী। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কয়েকটা ওসিয়ত আছে। নবীজি বলছেন, করো দেখি ওসিয়ত। হুজুর, আমি যখন ইন্তেকাল করব, আমার গোসল করানোর পরে, আমার গোসল করাইয়া আপনি নবী অন্য কোনো সাদা মার্কিন কাপড় দিয়া আপনি আমার কাফনের কাপড়টা দিবেন না, কাউকে দিতে দিবেন না। বলতেছে, তাইলে আপনি বলেন কোন কাপড় দ্বারা কাফন দিতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের একখানা জুব্বা মুবারক দিয়া আমার কাফনটা পরাইয়া দিয়েন। আরো আসতে কর, আমরা খুশি হইতেছেন না? একটু হরে শুরু হইব তুফানটা। আবু বকর সিদ্দিক, হুজুর এটা কিতা গুলো হয়? উমর কো অসম্ভব, এর নাম্বার 1 মুনাফিক, তারা দিন যেত না। এটা হুজুর তে যে যন্ত্রণা আমরা দিছে, আপনারা দিছে সর্বনাশ, তার দম যেত না। নবীজি বলছেন, যাও দিব। হুজুর এটা আপনি কি করলেন? কারণ আছে, পিছনে কারণ আছে না। হুজুর আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। কি করবেন? হুজুর অসম্ভব, এর জানাজা পড়লে কিন্তু সাহাবীদের মধ্যে একটা হট্টগোল লেগে যাব। নবীজি বলছেন, চুপ থাকো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তোমার জানাজাও পড়ব। কয়টা ওসিয়ত? কথা কোনে কয়টা? দুইটা। হুজুর এটা কি? কারণ আছে। এবার সে কিছুক্ষণ পরই এন্তেকাল করছে, করার পরে নবীজি গোসল করানোর ব্যবস্থা করছে, কইরা নবীজির শরীর মুবারক থেকে খুলছে, খুললে আরেকটা জুব্বা মুবারক নবীজি পরছেন, পইরা এই জুব্বা মুবারক খানা তার শরীরে পরাইয়া দিছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলো, হুজুর এটা কারণ কি? কারণ হচ্ছে ওহুদের জমিনে আমার কলিজার টুকরা চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরখানা টুকরা টুকরা করে ফেলেছিল কাফেরের গোষ্ঠীরা, এই মুনাফিকের গোষ্ঠীরা একেবারে টুকরা টুকরা করে ফেলাইছিল। তখন এই টুকরাগুলো একত্রিত কইরা, এই টুকরাগুলো ঢাকনা দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক দাঁড়ায়া থাইকা তার পরনের পাঞ্জাবিরা জুব্বাটা খুললা দিয়া আমার চাচার এই বডির টুকরাগুলো ঢাকনা দিছিল। এই জন্য আমি আমার চাচার ঋণ শোধ করলাম। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কারণ সে তো কাফের হয়ে গেছে। কারণ মুনাফিকের ইমান থাকে না, ইমান থাকে না, ইমান চলে যায়, সে জাহান্নামী। তাহলে বোঝা গেল নবীজির জুব্বা মুবারক থাকার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে না এমন ব্যক্তি হইল মুনাফিক। হাত তুলে কোন কি? আর জোরে কোন? মুনাফিক। মুনাফিকের কাজ হইল পীর মাশায়েখের কাছ থেকে মুরিদদেরকে দূর করা। মুনাফিকের কাজ হইল আল্লাহর ওলিদের কাছ থেকে মুমিনদেরকে দূর করে দেওয়া। ঠিক নি কোন না গেলিগা? আপনি ততক্ষণ পর্যন্ত ঈমান ঠিক রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পীর ও মুর্শিদের চরণের মধ্যে মওজুদ থাকবেন। ঠিক কি না? আর যদি আপনি মওজুদ না থেকে লড়র ফড়র ইমানদার হইয়া যান, তাইলে কিন্তু একবারে শেষ। আমও যাইব, সালাও যাইব। কথা ঠিক নেই? আম যাবে মানে কি? ইমান তো যাইব, যাইব করে আমলটি সহ যাইব। মন থাকবো নি? তাহলে যতক্ষণ, সবকটা কি? যতক্ষণ পর্যন্ত নিজেদের পীরের চরণে থাকবেন, তার মানে কাছে থাকবেন, পীরের শরণাপন্ন হয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হয়ে থাকতে পারবেন। হ্যাঁ, মানে খুব সম্মানের মধ্যে আর কি, মান্যতার ক্ষেত্রে। কথা বুঝছেন নাই? কারণ বাতিলরা তো আপনাকে ধরার লেগে বড় খুব উৎপত্তি আছে। যেমন এই যে ছাগলের ফাল আছে না, ছাগলের ফাল আসিন আসিনি, জঙ্গলে ছাগল আছে না, ছাগল বড় বড় হরিণ, হরিণের ফাল আছে না। একটা হরিণ যদি এ ফালটার থেকে দলটার থেকে আলাদা হয়ে যা, তো সিংহ বা বাঘে ধরতে কি কোনো সময় লাগে? ঠিক তদ্রুপ এরা হইল সিংহের চাইতে আরো নিকৃষ্ট খারাপ। কারণ এরা
ইমান কায়রা নেওয়ার লাগি একটা উৎপাইত্যা বসে থাকে যে যেই কোনো উপায়ে বেঈমান বানানোই লাগবো। কারণ আমরা তো এমন গেছি হারালে যাই। এই জন্য বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত পীরের দরবারে থাকবেন, মুর্শিদের দরবারে থাকবেন, আপনার এই মুর্শিদের কথাবার্তা যত নিয়মকানুন আছে মাইন্না চলবেন, আপনি মুমিন থাকবেন। এ কথার উপর একমত আছেননি আপনারা? সবাই বলেন একমত আছেননি বাবা? কারণ আপনারা যেমন একজন পীরের মুরিদ, আমিও তো একজন পীরের মুরিদ, ঠিক কিনা? এই জন্য পীরের মুরিদ না হওয়া পর্যন্ত কামেল মুমেন হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ, রোজা, টুপি, দাড়ি, আজকন জুব্বা, ডিলা, কোলক, আবা কাবা 14 গোষ্ঠী আছে মনে করেন, কিন্তু মুর্শিদ নাই, আপনি কামেলে মুমেন হন নাই। কারণ ফতোয়ায়ে শামিতে আসছে, মাল্লাম ইয়াকুনু শাইখান ফিদ দুনিয়া ফালাহু শাইখা শাইতানা ফিল আখিরাহ। যার দুনিয়ার জমিনে পীর নাই, শায়েখ নাই, তার শায়েখ হবে হাসরের মাঠে শয়তান। তো কি দাও আমরা পীর কি শয়তান হইব না? আপন আপন মুর্শিদ হইব। সুতরাং পীর ও মুর্শিদ হচ্ছেন নায়েবে রাসূল। কি রাসূল? নায়েবে রাসূল। এই বিশ্বাস আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে।